আসসালামু আলাইকুম। তো আজকে আমরা লতিরাজ কচুর আসলে যত্ন করতেছি। আসলে সিঙ্গেল একটা করে গাছ রাখতে হবে। এই যে দেখাও এখানে, তো আমার এই যে দেখেন এখানে লতি বের হচ্ছে, কিন্তু এই যে এই গাছটা দেখেন, তার আগে পানি খেয়ে নিই। আসলে কৃষি কাজ করা খুব কষ্টের, আর এগুলো আসলে লোক দিয়ে হয় না। তো বাড়ির পাশে এটা আবার, তো ভাবলাম আজকে অন্যান্য যে ছেলেপেলে আছে ওরা অন্য জায়গায় কাজ করতেছে, তো ভাবলাম এখানে আমি একাই করি। তো আপনাদেরকে একটা জিনিস দেখায়, আসেন এখানে আসো তো আম্মু। এই যে এটি এত পরিমাণ লতি বের হয়েছে, কিন্তু এখানে এখানে একটা কাটিং দিতে হবে। কাটিং দিতে হবে এই কারণেই যে এই যে সবগুলো গাছ এখানে রাখা যাবে না, এ সুন্দর করে কেটে, এটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল। তো এই যে এভাবে ধারাল কাঁচি দিয়ে এভাবে আপনার এগুলো কেটে দিতে হবে। আর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে, দেখেন এই যে আমার চাকুর সাথেও পোকা আছে। তো এখানে আমরা সবগুলোই কেটে দিব। এই যে এগুলো দরকার নাই, জাস্ট এখানে আমরা 3টে রেখে দিব। আবার এইদিকে আপনাদের দেখায় আরেকটা সিঙ্গেল গাছ, আসো এখানে। তো এই একটা সিঙ্গেল গাছে কি পরিমাণ লতি আছে দেখেন। এই যে ছোট এগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে দেওয়ার পরে এই সাইডের এই ব্রাঞ্চগুলো, মানে এগুলো কেটে দিতে হবে, 2টা করে রাখতে হবে। আবার এই যে এই সাইডে এই যে এরকম যেগুলো লতি দেখবেন, এগুলোর মাথায় দিয়ে সুন্দর করে কেটে দিবেন। এভাবে কেটে দিলে এখান থেকে লতি বের হবে। এবং এই যে সাইডে যে আরও লতি বের হচ্ছে, এই যে এগুলো কেটে দিতে হবে। লতি যতই থাক, কিন্তু এগুলো থাকলে এইগুলো গাছ ভালো হবে না। তো মোটামুটি ধরেন এই যে ক্লিয়ার। আর পুরো গাছটা একটু দেখাও, এই কত সুন্দর লতি আছে, এখানে লতি আছে। আর এগুলো হচ্ছে নাটোরের লতিরাজ কচু, অনেকেই বাড়ি লতিরাজ এক বলে চিনে। তো এগুলো নাটোরের লতিরাজ কচু। তো আমরা এইভাবে আসলে ফাইন আউট করে করে আপনার এই যে এগুলো কেটে দিতে হবে। এই যে লতির মাথায় যেগুলো আসবে সেগুলো কেটে দিতে হবে। আর আমাদের লতির আছে প্রচুর পরিমাণে রোগের আক্রমণ হয়েছে, এই যে এগুলো গাছ কেটে দিতে হবে যেগুলো ভালো না। এই দেখেন এগুলো কেটে ফেলে দিতে হবে। আর এক সময় এগুলো চারা হিসেবে বিক্রি হয়, কিন্তু এখন তো আনসিজন। আপনাদেরকে আমি আরও কিছু দেখাই গাছ আমাদের। এখানে আছেন, তো এখানে দেখো, খালি এখানেই দেখাও। এই যে এগুলো কেটে দিতে হবে, ধারাল চাকু দিয়ে এগুলো কেটে দিতে হবে। যখন আমরা এগুলো কেটে দিব, এই যে এগুলো খুব সাবধানে কাটতে হবে। কাটার পরে এই যে গোড়াগুলো ইয়ে করে এখানে আবার আমরা যখন পানি সেচ দিব, এই যে এগুলো কেটে ফেলে দিতে হবে। পানি সেচ দেওয়ার পরে এখানে আপনার মাটি দিতে হবে, মাটি দিয়ে এই পরিমাণ উঁচু করে দিতে হবে। দেখেন কত সুন্দর লতি বের হচ্ছে আমাদের। এই যে এখন কত সুন্দর লাগতেছে গাছটা, একবারে রোগমুক্ত একটা গাছ। সেমভাবে আমরা আরও কিছু আপনাদেরকে করে দেখাই। এগুলো আসলে আগে করা উচিত ছিল, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা করতে পারিনি। এই যে কেটে ফেলে দিতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নাই। এগুলো যখন কাটবো তখন এই একটা গাছ মোটা হবে, যেহেতু আমাদের লতি প্লাস চারা প্লাস আমাদের কাঠ, এই কাঠটা মোটা করতে হবে। এই জন্য আমাদের এই ধরনের সাটিং দিতে হবে। এই গাছটাকে ওয়েটলেস করতে হবে, অর্থাৎ যখন বেশি ডালপালা থাকবে গাছটা ভেঙে যাবে বা হেলে পড়ে যাবে। দেখেন কত সুন্দর লতি বের হয়েছে। এখানে লতি আছে, এই পাশে লতি আছে, এখানে বের হচ্ছে অলরেডি, এখানে আছে। তো আপনাদেরকে আরও কিছু গাছ দেখায় আমাদের। এই যে আমাদের আমরা সিঙ্গেল গাছ রাখতেছি। আর আপনারা যারা লতিরাজ কচু চাষ করেছেন, এগুলো গাছগুলো আপনারা আরও আগে কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার লতিটা ভালো হবে। এই যে আমরা সিঙ্গেল গাছ রাখবো, জাস্ট 2টা করে আমরা রাখবো। আবার এখানে দেখেন এগুলো আমরা কেটে ফেলবো। আমাদের জমিতে শুধুমাত্র আমাদের লাইনের যে লতিগুলো থাকবে আমরা সেগুলোই রাখবো। আবার এখানে দেখাও, এই যে এইভাবে যতই লতি থাকে এগুলো কেটে ফেলে দিতে হবে, কারণ ওগুলোর মায়া করলে এগুলো আমাদের কাঙ্ক্ষিত যে কাঠ এবং এগুলোর প্রত্যেকটা মাথা যেগুলো ভালো না, এগুলো মাথা কেটে দিতে হবে। এগুলো যখন আপনি মাথা কেটে দিবেন তখন আপনার লতি ভালো বের হবে। এই যে আমাদের সিঙ্গেল লাইনে। তো মোটামুটিভাবে আরও কিছু আপনাদেরকে দেখায়, এখানে আসো।
তো এই যে এখানে হিজিবিজি অবস্থা, তো এগুলো সুন্দর করে হয়ে সাবধানে কেটে দিতে হবে। এই যে এগুলো কেটে দিলাম, এটার মাথা কেটে দিলাম। এই যে দেখেন কি পরিমাণে, এগুলো কেন কেটে দিবেন দেখাও কি পরিমাণে পোকার আক্রমণ। তো আমরা এগুলো কেটে এখানে খুবই মানে স্ট্রং মানে কীটনাশকটা আমরা এখানে স্প্রে করে দেবো, যাতে এগুলো মরে একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই যে প্রত্যেকটার ব্রাঞ্চের মাথাগুলো কেটে ফেলে দিতে হবে। যখন আমরা এগুলো কেটে দিব তখন এখানে ভালো হবে। সেমভাবে আবার আমরা এদিকে আসেন একটু দেখাই। এখানে 3টা গাছ আছে, আমরা 3টা রাখবো না, এগুলো আমরা কেটে ফেলে দেবো। জাস্ট আমরা এখানে এটা রাখা যায়, যেহেতু এখানেও লতি হচ্ছে, কিন্তু না রাখাই ভালো। সাইড থেকে আমরা এই যে লাইনের এই দেখ এগুলো কেটে ফেলে দিতে হবে। প্রত্যেকটা লতির মাথায় এই যে এটা ময়লা লতি এখানে কেটে দিতে হবে, ফলে এখান থেকে আবার নতুন লতি বের হবে। আবার এই যে লতির এগুলো মাথা কেটে দিতে হবে। এই যে এগুলো মাথা আছে মরে গেছে, এগুলো কেটে দিতে হবে। এই যে এই মাথাগুলো কেটে দিতে হবে এভাবে। এই যে এগুলো হচ্ছে লতি মরালো মানে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ, এগুলোর মাথা সুন্দর করে কেটে দিতে হবে। এই যে আর আপনারা যারা লতিরাজ কচু চাষ করবেন তারা এই ধরনের চারা নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের কাছে এই নাটোরের বিখ্যাত লতিরাজ কচুর এই চারাটাই আপনারা পাবেন। অলরেডি 2টা লতি আছে একটা করে চারায়। এই ধরনের চারা একটু বড় সাইজের চারাগুলো লাগানোর জন্য সবচেয়ে বেশি ভালো, এগুলো চারা ভালো হয়। আর বেশি ছোট চারা আপনার লতি ভালো হয় না। আবার এইদিকে সেমভাবে আপনাদেরকে আরও কিছু দেখাই। এই যে এটা আছে, এটা কী করবেন, এটা চারা হিসেবে আপনারা বিক্রি করবেন এটা, এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে লতিটা এটা বের হবে। এই সাইডে যে লতি আছে এটা আমরা কেটে দিব। এই সাইডে আরেকটা লতি আছে, লতির মাথায় মূলত এরকম হয়। তো আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্ম শুধু লতি না, এখানে ফল বাগান থেকে শুরু করে আমরা আখ চাষে বেশি প্রাধান্য দিচ্ছি। আখ, লতি এবং সাগরকলা, এই 3টা চাষে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এই কারণে যে এই 3টাতে বেশি লাভ। আর ভাই আসলে আপনারা যারা বেকার আছেন, যারা এখনও বিয়ে শাদী করেননি, তো আপনারা বিয়ের আগেই পরিশ্রম করুন। তো এই আপনার শেষ বয়সে বুড়োকালে যে পরিশ্রম করে লাভ নাই ভাই। জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে আর প্রচুর টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের কোনো ভাই বিকল্প কোনো পন্থা নাই। আপনাদের কাছে যখন প্রচুর পরিমাণে টাকা থাকবে, আপনার একটা গরিবকে সহযোগিতা করতে পারবেন, আপনার ফ্যামিলিকে ভালোভাবে চালাতে পারবেন। বইয়ের কাছে আপনার কটূক্তিমূলক কথা শুনতে হবে না, বেকার নিয়ে হতাশা জীবনযাপন করতে হবে না। তো যেসব ভাই বেকার আছেন ভাই, তারা জীবনে আগে প্রচুর টাকা ইনকাম করেন, দেন বিয়ে করেন। তো ধন্যবাদ সবাইকে। আর